এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার নির্মূলচর এলাকায় একাধিক রাস্তার সার্ভের কাজ করলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। জানিয়ে রাখি আপনাদের, একাধিক রাস্তা সার্ভে করলেন এবং তিনি আশ্বাস দিলেন সম্পূর্ণ কাজ করার চেষ্টা করব আমি। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে এটাও আশ্বাস দিলেন যে আগামীতে এই আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর থেকে চরে যাওয়ার জন্য একটা ব্রিজের কাজ অবশ্যই আমি লেগে থাকবো আর করার চেষ্টা করব। এই আশ্বাস দিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। এছাড়াও আজকে তিনি আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন, মানুষের সঙ্গে আলাপ আলোচনা, মানুষের কি দরকার বিভিন্ন বিষয়ের ওপর তিনি নজর রেখে চলেছেন। ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আমি যখন প্রথম নমিনেশন ফাইল করার আগে দল থেকে যখন ঘোষণা হয়েছিল আমার নাম, এবং আমি যখন প্রচারে ছিলাম তখন কিন্তু চরে আসার পরে আমি প্রথম দিনেই বলেছিলাম যে চরকে আমি পাস করি আর ফেল করি, আজকে থেকে চরকে আমি দত্তক নিলাম। তো তার থেকে যেখানে মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো মানে সবসময় দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সমস্ত দিকটাই কিন্তু আমি চরের যে বেহাল অবস্থাটা যতটা আছে আর কি সেটাকে আমি ঠিক করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। তার পরিপ্রেক্ষিতে এখনও অনেক রাস্তা বাকি আছে, যেটা আজকে একটা রাস্তা সার্ভে হলো শিবনগর ঘাট থেকে একদম আপনার ফেলুর মোড় হয়ে রেজাল মাস্টারের বাড়ি হয়ে পাতিবোনা মদনপুর ঘাট, আবার রেজাল মাস্টারের বাড়ি থেকে আপনার নির্মলচর বিএসএফ ক্যাম্প। আর আরেকটা রাস্তা সার্ভে হলো 900 মিটার মতো, সেটা হচ্ছে আপনার কালুরঘাট থেকে এই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। আর একটা রাস্তা প্রায় 1800 মিটার সার্ভে হয়েছে এর আগে, সেটাও আপনার চরের ওই রাস্তাটা, যেটা আপনার আমাদের যে যিনি আছেন শিক্ষা কর্মকর্তা সীমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও 1800 মিটার সার্ভে হয়েছে। এবং আপনার থেকে আপনার ওইখানে 1 নম্বরে আপনার যে টিকলিচর যে বিএসএফ ক্যাম্প, টিকলিচর বিএসএফ ক্যাম্প থেকে খড়িবোনা ঘাট পর্যন্ত এটাও সার্ভে হলো। তো এই যে আপনি এতগুলো কাজ করলেন, তার মধ্যে সবচেয়ে যেটা দরকার মানুষের বর্তমানে সেটা হচ্ছে এখন ব্রিজ। ব্রিজের কাজটা মানে কবে মানুষের মুখে হাসি ফুটবে আমাদের এলাকায়? দেখুন, বিষয়টা হচ্ছে যে ব্রিজ একটা বড় প্রজেক্ট, ঠিক আছে, এবং সেটা এইখানে ব্রিজটা করলে আমরা সফল হতে পারবো কিনা সেটা একটা বিষয়, কারণে এটা বন্যাপ্রবণ এলাকা, এবং যখন বন্যা হয়ে যায় তখন দেখা গেলো যে জলের যে জলস্ফীতি সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর পরিপ্রেক্ষিতে অনেক কিছু জিনিস নির্ভর করছে, ঠিক আছে। তো একটা সার্ভে কিন্তু হয়েছে অলরেডি, কিন্তু এখনও পর্যন্ত আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি লেগে আছি।